আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গতকাল যখন প্রহসনের গতকাল না গত 17 তারিখে যখন প্রহসনের বিচারে শেখ হাসিনার ফাঁসির সাজা শুনে হাততালির বন্যা বয়ে যাচ্ছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত কক্ষে, তখন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক ভাষণে একটি পরিচিত ডায়ালগ একটু পাল্টে নিয়ে বললেন, অপারেশন সিন্দুর তো সির্ফ টেলার হ্যায়। এর পরের বাক্যটি তিনি উচ্চারণ না করলেও বুঝতে কারো বাকি থাকে না, সেটা হলো পরের লাইনটা হচ্ছে পিকচার আবি বাকি হ্যায়। কোন প্রসঙ্গে বলেছেন তিনি একথা? গত 10 নভেম্বরে দিল্লিতে লালকেল্লার কাছে যে ভীষণ বিস্ফোরণ হয়েছে সেই প্রসঙ্গে অপরাধীর শাস্তি দিতে যে ভারত বদ্ধপরিকর সেটা বোঝাতেই তিনি বলেছেন এই কথাটি। আপাতভাবে তার নিশানায় পাকিস্তান, কিন্তু শুধু পাকিস্তান নয়, যারাই আছে, যে দেশ আছে এই নাশকতামূলক ঘটনার পেছনে, তাদের সবাই আছেন ভারতের সেনা প্রধানের নিশানায়। আর এইখানে উঠে এসেছে আমাদের পূর্ব প্রান্তের প্রতিবেশী বাংলাদেশের নাম। বাংলাদেশের সন্ত্রাসীরা যে দিল্লি বিস্ফোরণ ঘটনায় প্রত্যক্ষভাবে জড়িত তার একাধিক নিদর্শন এসে গেছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে, তাদের হাতে এসে গেছে। আর সেই সব নিদর্শন থেকে দেখা যাচ্ছে সন্ত্রাসবাদীদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের পদস্থ কর্তারা। তাদের যোগ সাজসে কিভাবে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা এই বিস্ফোরণ ঘটিয়েছে এবং আরো বিস্ফোরণ ঘটাবার কি পরিকল্পনা ছিল তাদের, তার পুরো নকশা এসে গেছে ভারতের গোয়েন্দাদের হাতে। আর সেটা হাতে আসার পর গত 1.5 বছর ধরে অনেক কষ্টে চেপে রাখা ধৈর্যের বাঁধ ভেঙেছে ভারতের। কয়েকদিন আগে, আপনারা জানেন, কয়েকদিন আগে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বলেছেন সংযমের সঙ্গে কথা বলতে, নইলে বিপদ আছে। এটা তার বলাটা হচ্ছে, এটাকে হুমকি বলেও ধরে নেওয়া যায়। তখনও দিল্লি বিস্ফোরণ হয়নি, আর এখন দিল্লির বিস্ফোরণের পর ভারতের সেনাপ্রধান বললেন অপারেশন সিন্দুর সির্ফ ট্রেলার, পিকচার আবি বাকি হ্যায়। এবং শুধু মুখের কথাই নয়, কাজেও নেমে পড়েছে ভারতীয় সেনা। পূর্ব সীমান্তে অনেক কিছুই ঘটে চলেছে, হ্যাঁ, অনেক কিছুই ঘটে চলেছে এবং ঘটতে যাচ্ছে আরো অনেক কিছু। তার কিছু কিছু আমি জানি, কিন্তু বলবো না, কারণ এসব গোপনীয় সূত্র থেকে পাওয়া খবর বাইরে ফাঁস করব না এমন কথা দিয়ে তবে এসব খবর পেয়েছি। তবে ভারতের সেনা মহলে কিছু বড় সড় ভাবনা যে চলছে তার আঁচ পেয়েছে বাংলাদেশ। আর সেটা পাওয়ার পর থেকে সম্পর্ক মধুর করার বার্তা ঘুরছে বাংলাদেশের কর্তা ব্যক্তিদের মুখে। তৌহিদ হোসেন সাহেব বলেছেন বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। আহা, প্রাণ জুড়িয়ে যায় এমন কথা শুনলে। তৌহিদ হোসেন, আপনি আপনার দেশের প্রধান উপদেষ্টা গত 1.5 বছর ধরে কি সব বলে গেছেন, একটু কথাগুলো শুনে দেখবেন তো, তারপরে বলবেন যে বাংলাদেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হবে না। তারপর দেখুন, আড়ি আড়ি ছেড়ে ভাব ভাব খেলতে অজিত ডোভালের সঙ্গে দেখা করতে আসছেন খলিলুর রহমান, যাকে বলে একেবারে ছুটতে আসছেন। আগে ডাকলেও আসতেন না, আর এখন ছুটতে আসছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আজ 19 নভেম্বর দিল্লি সফরে আসছেন কলম্বো সিকিউরিটি কনক্লেভের 7ম জাতীয় নিরাপত্তা পর্ষদের সম্মেলনে অংশ নিতে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আমন্ত্রণে 2 দিনের এই সফর নিয়ে বাংলাদেশের ভেতরে ও বাইরে ব্যাপক জল্পনা। এই সফরের তাৎপর্য আরো বেশি, কারণ গত অক্টোবরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দিল্লিতে 2টো গুরুত্বপূর্ণ সম্মেলনে আসতে দেননি মোহাম্মদ ইউনূস। তিনি 13 থেকে, মানে ওয়াকারুজ্জামান 13 থেকে 16 অক্টোবর দিল্লিতে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া কাউন্টার টেরোরিজম কনফারেন্স
এবং জাতিসংঘের ট্রুপ কন্ট্রিবিউটিং কান্ট্রিগুলোর তাদের চিফস কনক্লেভ, এই দুটো সম্মেলনেই অনুপস্থিত ছিলেন। যে দুটো সম্মেলনে ওয়াকারুজ্জামান আসেননি সেগুলো বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এই যে সম্মেলনে খলিলুর রহমান আসছেন তার থেকে। বিশেষত সে সময় সন্ত্রাসবাদ দমন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যা ভূমিকা আছে তার প্রেক্ষিতে ওই মিটিং দুটোর অনেক বেশি গুরুত্ব ছিল। অথচ সেদিন আসতে দেননি ইউনূস মহাশয়, অথচ 1 মাসের ব্যবধানে খলিলুর রহমান দিল্লি সফরে আসছেন। এটা দেখে সবাই ভাবছে দিল্লির এবারের সম্মেলন তো আদৌ সেরকম গুরুত্বপূর্ণ নয়, তাহলে এমন উচাটন হয়ে কেন আসছেন খলিলুর? তাছাড়া এই যে দিল্লির সম্মেলনটা 19 তারিখ থেকে 2 দিনের জন্য হতে যাচ্ছে, তার সদস্য হচ্ছে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং মরিশাস। গত 14 বছর এই সংস্থার চলছে এই সংস্থা, কিন্তু বাংলাদেশের সদস্য হয়েছে একদম হালে গত বছর 2024-এ, তাও শেখ হাসিনা চলে যাওয়ার পরে। এবং সেটা ওই যে এই প্রথম তারা দেশ হিসেবে অংশ নেবে, যখন সব দিকে ভারতের পায়ে পা বাঁধিয়ে ঝগড়া, তখন এইরকম কম গুরুত্বপূর্ণ এক বৈঠকে ইউনূস মিয়া কেন তার সবচেয়ে প্রিয় পাত্র খলিলুর রহমানকে পাঠাচ্ছেন? এর কারণ দিল্লি বোমা বিস্ফোরণ, আর সেই বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের নাম জড়িয়ে যাওয়া। ভারতের গোয়েন্দারা একেবারে হাতে কলমে প্রমাণ পেয়ে গেছেন। কি সেই প্রমাণ? আগে বলি সেটা, তারপর ফিরবো বাংলাদেশের আতঙ্ক কোথায় সেই জায়গায়। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার 10 নভেম্বর দিল্লির লালকেল্লা বিস্ফোরণে বাংলাদেশের জড়িত থাকার এবং তার মাটি ব্যবহারের বিষয়টি অস্বীকার করলেও ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঢাকার ভূমিকার দিকে আঙুল দিয়ে ক্রমবর্ধমান প্রমাণ পাচ্ছে। এদিকে শনিবার দিল্লি পুলিশ দিল্লি বিস্ফোরণের সাথে জড়িত থাকার অভিযোগে হরিয়ানার আল ফালা বিশ্ববিদ্যালয়ের 2 চিকিৎসক সহ 3 জনকে আটক করেছে। দিল্লি পুলিশ কর্মকর্তাদের মতে ইউজিসি এবং এনএএসি কর্তৃক চিহ্নিত অনিয়মের অভিযোগে আল ফালা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে 2টি পৃথক এফআইআরও দায়ের করা হয়েছে। লালকেল্লা বিস্ফোরণের ঘটনায় বহু গোয়েন্দা সংস্থার তদন্ত চলমান থাকার মধ্যে এই আটক এবং নতুন ফৌজদারি মামলাগুলো এসে গেল, যেখানে 13 জন নিহত এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ সম্বন্ধে একাধিক সংস্থা তদন্ত করছে। সন্ত্রাসবাদীদের পথ অনুসরণ করার সময় ভারতীয় সংস্থাগুলো দেখেছে যে দিল্লি বিস্ফোরণের সূত্রগুলো পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে একেবারে গভীরভাবে জড়িয়ে। সংস্থাগুলো, এই ভারতের গোয়েন্দা সংস্থাগুলো বিস্ফোরণের কয়েকদিন আগে তারা জানতে পেরেছে, বিস্ফোরণের কয়েকদিন আগে লস্কর-ই-তৈবা শীর্ষ কমান্ডার সাইফুল্লাহ সাইফের বাংলাদেশ সরকারের কর্মকর্তা এবং সন্ত্রাসী কর্মীদের সাথে বৈঠক হয়েছে। দিল্লি বিস্ফোরণের কয়েকদিন আগে পাকিস্তান ভিত্তিক ওই যে পাকিস্তানি নাগরিক সাইফ অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকার একটি অভিজাত এলাকা বনানীতে আয়োজিত একটি সভায় ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, পাকিস্তান থেকে। সাইফ পাকিস্তান থেকে ভার্চুয়ালি সভায় যোগ দিলেও বাংলাদেশের 7 জন ব্যক্তি সশরীরে ওই সভায় যোগ দিয়েছিলেন। এরা কারা? নিষিদ্ধ ইসলামিক গোষ্ঠী হিজবুত তাহরির এর ঢাকার প্রধান জুবায়ের আহমেদ চৌধুরী, সাইফের ডানাত এবং মার্কাজি জমিয়ত আহলি হাদিসের সাধারণ সম্পাদক ইবতিসাম এলাহি জাহির, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র সচিব ডক্টর নাসিরুল গনি, ঢাকা নর্থ কর্পোরেশনের সিইও এবং হিজবুত তাহরির তার সমন্বয়কারী মোহাম্মদ আজাজ, জঙ্গি গোষ্ঠী আনসারুল বাংলা টিমের শীর্ষস্থানীয় প্রধান হাফিজ সুজাদুল্লাহ এবং হাফিজ আলী ফজল এবং বিস্ফোরক বিশেষজ্ঞ সুমন আহমেদ। বৈঠকে সাইফ এই দলটিকে ভারতে বড় আকারের সন্ত্রাসী হামলা চালানো এবং পাকিস্তান ভিত্তিক লস্কর-ই-তৈবার কাছ থেকে তাদের সহায়তা পাওয়ার বিষয়ে অপারেশনাল নির্দেশ দিয়েছিলেন। তবে